হ্যাঁ ধরো আমি দিচ্ছি। কি গো, এখন আবার তুমি গাছ কাটতে এসেছো? এখন ছাড়া আর কখন আসবো বলো তো, সময়টাই বা কোথায় পাচ্ছি। যাক গেই নাও, ধরো গুড্ডি ফোন করেছে। ঠিক আছে দাও। হ্যাঁ রে বোন বল। দাদা, জিৎ তো কটা দিনের জন্য কাজের সূত্রে বাইরে গেছে, তাই ভাবছিলাম আমি কি তোমার কাছে যাব। নিজের বাড়িতে আসবি সেটা আবার জিজ্ঞেস করতে লাগে? তোর যখন ইচ্ছে চলে আয়। হ্যাঁ গো, গুড্ডি আসবে এ তো খুব ভালো কথা, কিন্তু একবার ভেবে দেখো তো, এতদিন পরে মেয়েটা আসছে, কি করে যত্ন করব? নিজেদেরই তো কোনো রকমে খেয়ে পড়ে কেটে যাচ্ছে, ঘরে বাজার হাটও সেরকম কিচ্ছু নেই। যা আছে তাই করো, বোনটা তো আমার, তো দাদার অবস্থা ঠিক বুঝবে। ঠিক আছে। গুড্ডিটা এখন কত দূরে আছে কে জানে, একা একা আসছে, ওটাই তো চিন্তার। তুমি একটু ফোন করে দেখো না গো। আমি এসে গেছি। ওই দেখো, বলতে বলতে এসে গেছে। আয় আয়। তা বল, জিৎ তাহলে কবে আসবে? ওর কথা বাদ দাও, আসতে তো মোটামুটি ওই এক সপ্তাহের মতো সময় লাগবেই। ততদিন আমি এখানেই থাকবো, চিন্তা নেই। দুই ভাই বোনে মনে হচ্ছে আমাকে ছাড়াই গল্প করে নেবে সব। কি গো, তুমি আবার এখন বসলে কেন? জানো না বাড়িতে কেউ নেই মানে ও নিজের জন্য কিছু বানাবে না। যাও, কি খাবার রেডি করো। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আমি এক্ষুনি খাবার রেডি করছি। তুই আর দেরি করিস না, হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খেয়ে নে, তারপরে চেঞ্জ করবি। ঠিক আছে। বিয়ের পর থেকে মেয়েটা হয়তো 9 মাসে 6 মাসে একদিন আর দিন তার দাদার কাছে ঘুরতে আসে, তাও তাকে একটু ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না। শোন না গুড্ডি, আজ তো তোর দাদা বাজার করতে যাওয়ার সময় পায়নি, তাই যা ছিল তাই করেছি। তবে মন খারাপ করিস না, কাল একটু মাংস করব। কি যে বলো না, ডাল আলু সেদ্ধ এ তো অমৃত সমান খাবার। রোজ দিন মাছ মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগে না। শোনো, আমি কিন্তু বলে দিচ্ছি, যে কদিন এখানে থাকবো রোজ আমার ডাল ভাত চাই। তাই ডাল আর একটু দেবো? তোমার জিজ্ঞেস করার কি আছে, দাও। প্রতিটা বোনই চায় তার দাদা বা ভাই যেন তার থেকেও অনেক বেশি সুখে থাকে।